চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে বিকেল থেকে রাত অবধি কি করি। দেখো আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে এই জাস্ট, এখন বাজে ওই 7:30 মতন। আমার হাজব্যান্ড আসার পরে আমাকে বলল যে রেডি হয়ে চলো একটু মার্কেটে যাব। মার্কেটে আমরা যথারীতি চলেও এসেছি। আসার পরেই প্রথমে গেলাম ডিমের দোকানে, ওখানে এক ট্রে ডিম নিলাম। তারপরে গেলাম ফাস্টফুডের দোকানে, ওখানে নিলাম চাউমিন আর মোমো। চাউমিন মোমো নিয়ে সোজা আমরা বেরিয়ে চলে আসবো এখন সবজি মার্কেটে। সবজি মার্কেটে আমাকে আসতে খুব ভালো লাগে, তার কারণ এখানে আমি নিজে হাতে আমার মন পছন্দের সবজিগুলো কিনতে পারি। সবজি মার্কেটটা অনেক বড়। আজকে আসার পরে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো পাতাকপিগুলো। এখান থেকে আমি এক পিস পাতাকপি নিলাম, আর যে সমস্ত সবজিগুলো আমাদের নেওয়ার ছিল সেইগুলোই নিলাম। আলু পেঁয়াজ মাস্ট নিয়েছি, এগুলো ছাড়া তো প্রত্যেক দিন যাবেই না। তো এখন আমরা সবজি মার্কেট থেকে বেরিয়ে সোজা চলে যাব গ্রোসারির দোকানে। সবজি মার্কেট থেকে বেরিয়ে আসার পথে লক্ষ্য করলাম একটা জায়গায় নাশপাতিগুলো খুব ছোট্ট ছোট্ট। তো এখানে ভিড় জমিয়ে সবাই কিনছিল, তো আমরাও ভাবলাম যে আমরাও একটু নেই। তো টেস্ট করে দেখলাম সত্যি খেতে খুব সুন্দর, সাইজে ছোট বাট খেতে খুব মিষ্টি। আমরা সচরাচর যে রকমের নাশপাতি কিনি নাশপাতিটা কিন্তু ওই রকম ছিল না। এখন আমরা যাচ্ছি গ্রোসারির দোকানের দিকে, সেই জন্য একটু ভিডিও করলাম। রাস্তাটা কিন্তু খুব ক্লিন। এখন আমরা চলে এসেছি একদম স্মার্ট পয়েন্টে। এখানে আমরা গ্রোসারি আইটেম আমাদের নিতে ভালো লাগে, তো এখানেই আমরা আসি। ওখান থেকে আমরা সোজা চলে এসেছি বাড়িতে আসার পর যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছিলাম ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন আমার হাজব্যান্ডের আবার খেতে ইচ্ছে হয়েছে, পকোড়া খাবে। মোমো চাউমিন খাওয়ার পরও ওর পেট ভরলো না, মন সন্তুষ্ট হলো না। এখন রাতের জন্য মা আমাদের জন্য বানিয়ে রেখেছে খিচুড়ি। খিচুড়ি করার জন্য সমস্ত আইটেম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। তো ওইগুলোই আমার হাজব্যান্ড একটু ভাজাভাজি করছিল। আজ রাতে যেহেতু আমরা খিচুড়ি খাবো সেই জন্য মাকে বললাম, মা তুমি একটু রেস্ট করো, আমরাই বানিয়ে নিচ্ছি। আমি আমার মাকে রেস্ট করতে বললাম দেখে আমার হাজব্যান্ড দেখলাম আমার হাতে হাতে সাহায্য করার জন্য কিচেন রুমে চলে এলো। দেখো এখানে খিচুড়ি আমাদের অলরেডি বানানো হয়ে গেছে। আজকে খিচুড়ির সঙ্গে আমরা খাবো পাঁপড় ভাজা পকোড়া। আমরা এখানে 4 জনে নিয়ে বসে পড়েছি। আমার হাজব্যান্ড বলল ভীষণ টেস্টি হয়েছে। তো এখন তো আমরা খাচ্ছি রাতের ডিনার। তোমাদের রাতের ডিনার কি কমপ্লিট হয়ে গেছে? তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার বা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার।